শীতকাল এলেই আমার কলিজার ভিতরে ভাপা পিঠা খাওয়ার জন্য একটা অস্থিরতা কাজ করে। আমি জানি না আমার এই পিঠাটা এত পছন্দ কেন? অথচ আমার ঘরে আমার বাচ্চারা একদমই পছন্দ করে না। বিশেষ করে আমার ২ ছেলে একদমই খেতে চায় না। তবে আমার মেয়েটা মোটামুটি খায়, আর হাসব্যান্ডও ২-১ টা খায় ১ম দিনই। এরপরে আর খেতে চায় না কেউ। কিন্তু আমার তো পেট ভরে ভাপা পিঠা না খেলে আমার অন্তর শান্তি হয় না। আমার বিয়ের আগে আম্মা সবসময় আমার জন্যই ভাপা পিঠা তৈরি করতেন। আর বিয়ের পরেও যখন বাবার বাড়ি যেতাম, তখনও আম্মা এমনভাবে ভাপা পিঠা বানাতেন, এতগুলো বানাতেন যে আমার পেট ভরে খাওয়া হতো। আমি সকালবেলা নাস্তা হিসেবে ভাপা পিঠা খেতাম, আবার বিকেলবেলাও ভাপা পিঠা খেতাম। মানে এত পছন্দ ছিল। তো এবারে আমি চিন্তা করলাম যে এবার আমি ভাপা পিঠা বানাবো, তবে পোলার চাল দিয়ে। এজন্য আমি ৬ কেজি পোলার চাল নিয়েছি। যে এবারে আমি পোলার চালে ভাপা পিঠা খাবো। সবসময় তো সিদ্ধ চাল আতপ চালে খাওয়া হয়। তো এবারে খাবো আমি পোলার চাল দিয়ে। তো যেই বলা সেই কাজ, আমি আমার হাসব্যান্ডকে পাঠিয়ে দিলাম ৬ কেজি পোলার চাল দিয়ে। ভাঙিয়ে আনলো সে, আমি ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছিলাম। আর এখানে নারিকেল ভাঙালাম আমার হাসব্যান্ডকে দিয়ে, সেও নারিকেলটা ভেঙে নিল। আজকে আমি খুব রমরম আমার ঘর। আমি আজকে পোলার চালের ভাপা পিঠা রান্না করব। আমি আর এই ভাপা পিঠা কখন খাবো আবার কখন বানাবো, আসলে আমার খুব অস্থিরতা কাজ করছিল। যাই হোক, আমি এই নারিকেলটা ভাঙার পরে আমার মেয়েকে দিলাম যে এটা একটু কুড়িয়ে দাও। তো আনারি কখনই কোনো কাজ করতে চায় না, কাজ করেও না। আর পিঠাপুলি নারকেল কোরানো, এটা তো তাকে দিয়ে কখনই সম্ভব না। সে বারবার বলছে, মা আমাকে দিয়ে গেলে সম্ভব না, পারছি না মা, পারছি না, কী করবো। আর আনারি এর জন্য কিছুক্ষণ ও ২-১টা করে নিয়ে দেওয়ার পরে যখন বুঝলাম যে না, তাকে দিয়ে সম্ভব না, আমার ওকে দিয়ে যদি নারকেল কোরাতে দিই তাহলে আমার সারা রাত আমার নারকেলের পেছনেই ছুটতে হবে। তারপরে কী করলাম, ওকে উঠিয়ে দিলাম, উঠিয়ে নিজে কী করতে হলো। আর এসব পিঠাপুলি বানাতে হলে না একজনকে দিয়ে সম্ভব না। ঘরের ৪-৫ জন মানুষ যদি হেল্প না করে তাহলে এসব পিঠাপুলিটা খাওয়াটা আসলেই একটা মানে বানানোটাই একটা অন্যায়। কারণ একজনের উপরে খুব ভীষণভাবে চাপ পড়ে। আর যেহেতু আমি পছন্দ করি, তাই আমি আমার জন্য আমাকেই কষ্ট করতে হবে। তাই আমার মেয়ের কাছ থেকে নিয়ে বাকি নারকেল গুঁড়ো আমিই কুড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা একটা করে পিঠা বানানোর জন্য চাল চেলে নিয়েছি। চালগুলোকে লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছি। সব কিছু করে অবশেষে আমি পিঠা বানানোর জন্য প্রসেসিং শুরু করে দিয়েছি। এর মাঝে আমি ১/২ কেজি ওজনের পিঠা বানাবো এটা সিদ্ধান্ত নিয়েছি। যে প্রথম পিঠা ২টা আমি বানাবো একদম বিগ সাইজের। বিগ সাইজের পিঠা বানালে একটু দেখি কেমন লাগে, যে একজনই তাড়াতাড়ি করে ৪ টা, মানে একটা বানালে ৪ পিস হয়ে যায়। তো এভাবে একটা বানিয়ে দেখি কেমন লাগে। এর মধ্যে আমার হাসব্যান্ড আর আমার ২ ছেলে চলে গিয়েছে। রেডিসন হোটেলে ওদের একটা পার্টি আছে। পার্টিতে ওদের রাতের ডিনার করবে। তো ওরা তো আর নাস্তাও খাবে না, আর রাতের খাবারও খাবে না। তো আমি ভেবেছি যে আজকের রাত্রেবেলা আমি আর কিছু খাবো না, শুধু ভাপা পিঠা খেয়েই থাকবো। কারণ অনেক দিন পরে আমি নিজের হাতে ভাপা পিঠা বানাচ্ছি। আর আমি না যতবার ভাপা পিঠা বানাই, আমার না ভাপা পিঠা একদম পারফেক্ট হয় না। কেন যে হয় আমি জানি না। সবাইকে দেখি কি পুটপুট করে কি সুন্দর করে বানিয়ে ফেলে ভাপা পিঠা। কিন্তু আমার কখনই হয় না, সবসময় গুঁড়ি থেকে যায়। ২২ বছর ধরে সংসার করছি, কিন্তু কখনোই আমার ভাপা পিঠাটা পারফেক্ট হয়নি। ও আমি কিন্তু ভাপা পিঠা বানানোর আগে একটা কাজ করেছিলাম। সেটা হলো যে আটা দিয়ে যে সিলগালা করতে হয় হাঁড়িতে, সেটা করেছিলাম। কাচ্চি বিরিয়ানিতে যেমনটা করে থাকি। তো আম্মা এরকমটা করতেন, আগের দিনে দেখতাম। তবে এখন তো অনেক নতুন নতুন মডার্ন সিস্টেম চলে আসছে। তো আমি আম্মারটাই ফলো করে আজকে চিন্তা করলাম যে আম্মারটা ফলো করে আজকে বানাই আমি। তো এভাবে আমি কাচ্চি বিরিয়ানির স্টাইলে এটাকে সিলগালা করার চেষ্টা করেছিলাম হাঁড়িটাকে। কিন্তু এখানে একটা ভুল করে ফেলেছি। আমার এই আঠাটা সোজা সাইডে লাগাতে হবে। এটা পারফেক্ট হয়নি। যদি উপর সাইডে আমি লাগাই তাহলে এটা পারফেক্টলি মানে জোড়া লেগে যাবে। তো যাই হোক, আমার প্রিয় ভালোবাসার ভাই বোনেরা ও আমার দর্শকবৃন্দ, আমি অবশেষে আঠাগুলোকে আমি এই হাঁড়ির মধ্যে সুন্দরভাবে সেট করে দিলাম। এরপরে পানি দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দেব। এরপর কিছুটা লবণ মিশিয়ে আরেকটুখানি পানি মিশিয়ে আমি এটাকে গুঁড়িটাকে একটুখানি মেখে নিচ্ছি। মেখে আবার নাকি চালতে হয়। আবার সেটা কিছু কিছু মনে আছে আমার, যে এটা আবার চালতে হয়। আবার ইউটিউবে কখনো কখনো আমি দেখেছি যে কীভাবে বানাতে হবে। অবশ্য ইউটিউবটা আমি একটু ফলো কমই করি। আমার মারটাই আমি চিন্তা করি যে মা কী করতেন। পানিটাকে ফুটতে থাকুক, এর মাঝে আমি পিঠার বাকি প্রসেসগুলো করতে থাকি। আর আজকে আমার হাজব্যান্ড আর আমার ২ ছেলে বাসায় নেই। ওরা গিয়েছে রেডিসন হোটেলে। ওদের এখানে ইনভাইটেশন আছে আমার হাজব্যান্ডের অফিসিয়াল। ওখানে অফিসিয়াল কাজে ওদের একটা ওখানে খাওয়া দাওয়ার পার্টি চলছে।
ওখানে চলে গিয়েছে। তো ঘরে আমি আমার মেয়ে, তো ভাবছি যে আমরা দুজন মিলে একটু পিঠাটা বানিয়ে খাই। আমার তো ভীষণ ভালো লাগে, আমার মেয়েও মোটামুটি পছন্দ করে। মাঝে মাঝেও খুব বেশি পছন্দ করে খায়, আবার মাঝে মাঝে দেখি একদমই খেতে চায় না। তো এটা একটা দুর্ভাগ্য আমার যে আমি এত পছন্দ করি কিন্তু আমার মতো করে কেউ পছন্দ করে না আমার ঘরের মধ্যে। আমার ছেলেরা তো টাচই করে না এই পিঠা, কখনোই টাচ করে না। কিন্তু তারপরে আমি রেখে রেখে খাবো, আমার এটা ভীষণ পছন্দ। তো দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে পিঠার ডাইসটার ভিতরে পিঠাগুলিকে ঢুকিয়ে নিচ্ছি। গুঁড়ি টুড়ি, তারপরে নারকেল দিয়েছি, খাজুরের গুড় দিয়েছে। আর খাজুরের গুড়টা না আমার মানে খুব বড় আকারের একটা খেজুরের গুড় ছিল। খাজুর না, খেজুরি গুড়, হ্যাঁ। আচ্ছা, তো বড় সাইজের একটা পাটার মতো একটা ছিল গোল, হ্যাঁ, সাইজটা 1 কেজির, এক একটা ছিল 1 কেজির ওজনের। এটা কিন্তু পাটালি গুড় না, এটা খেজুরি গুড়ই। এত সুন্দর ঘ্রাণ, একদম চকলেটের মতো এটা খাওয়া যায়। তো আমি ভাবলাম যে এটা মনে হয় কোরানি দিয়ে কুড়িয়ে কুড়িয়ে হয়তো দেওয়া যাবে, কিন্তু দেখলাম যে না, এটা সুবিধার না, এটা কুড়িয়ে কুড়িয়ে দেওয়া যাবে না। কুড়িয়ে কুড়িয়ে দেওয়ার পরে এটা মুহূর্তের মধ্যে গলে যাচ্ছে চকলেটের মতো, একদম মিমি চকলেট যেমন মানে বাইরে রাখলে গলে যায়, ঠিক তেমনই এটা বাইরে আনার সাথে, এটা ডিপ ফ্রিজ ছিল আমার এই গুড়টা, তো বাইরে আনার সাথে সাথে এটা গলে যাচ্ছিলো। এখান দিয়ে আমার বিড়ালগুলি খুবই দুষ্টামি করছিল, আমার পাশে ডিস্টার্ব করছিল, তাই এদেরকে আমি একটা বাস্কেটের ভিতরে ঢুকিয়ে মানে আটকে রেখেছি যেন ওরা বের হতে না পারে, খুবই ডিস্টার্ব করছিল। তো এই বিড়ালের বাচ্চাগুলিকে আটকে রেখে আমি আমার পিঠা বানানোর কাজে আবার বসে গেছি। পিঠা আমি খুব চূড়ান্ত পর্যায়ে চলে আসছি, সবগুলিকে সুন্দর মতো গুছানো হয়ে গেছে। নারিকেলের পর নারিকেল, আবার গুড়ের পর গুড় দিয়ে আমি আধা কেজি ওজনের একটা পিঠা বানাচ্ছি। আর অধীর আগ্রহ করছি কখন পিঠাটা হবে, কখন আমি খাবো। আমার খুবই মানে অস্থির লাগছে, আমি এই শীতের পিঠাটা কবে খাবো। আজকে 10 তারিখ হয়ে গেছে, অথচ এই পর্যন্ত আমার শীতের পিঠা খাওয়া হয়নি, ভাপা পিঠা খাওয়া হয়নি। শীতকালে ভাপা পিঠা না হলে আমার আসলে পুত্রশোক লেগে যায় অন্তরের ভিতরে। এটা আমি আসলে আমার এই অন্তরের ব্যথা আমি কাউকে বোঝাতে পারবো না। আর কোনো পিঠার প্রতি আমার এতটা দুর্বলতা নাই যতটা ভাপা পিঠার প্রতি। আচ্ছা, আমার এই ঢাকনাটা না এখানে সেট মতো বসে নাই, কারণ আমার পিঠার সাইজটা বড়, যার কারণে উঁচু হয়েছিল ঢাকনাটা। আর উঁচু হলে এটা স্টিম হবে না, যার কারণে আমি আরেকটা বোল দিয়ে দিলাম। বোলটা দিয়ে ঢাকনা দিলে স্টিমটা ঠিকমতো লাগছে এবং এটা ঠিকমতো সেট হয়েছে। যাই হোক, 20 মিনিট পরে আমি পিঠাটা নামানোর জন্য একটু চেষ্টা করলাম, দেখি কি অবস্থা, একটু দেখি। হ্যাঁ, তো এটা উঠিয়ে কাপড়টা সরিয়ে আমি দেখলাম যে না, একটু গুড়ি গুড়ি মনে হচ্ছে, এটাকে এখন নামানো যাবে না, আর একটু হবে। হ্যাঁ, আসলে মানে ব্যাপারটা কি, আমার বললাম না কখনই আমার পারফেক্ট হয় না, এটাতে একটু ঝামেলা ছিল। যাই হোক, অবশেষে আমি আমার পিঠাটা সাকসেস হয়েছে শেষ পর্যন্ত। এই হলো আমার আধা কেজি ওজনের একটা বিশাল সাইজের পিঠার লোক। এক একজনে একটা পিস খেলেই পেট ভরে যায়। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে আমার এই পিঠাটা, ভীষণ মজা হয়েছে। তো এরকম বিগ সাইজের 2টা বানিয়েছি আমি। এরপরে চিন্তা করলাম যে না, 2টা বানালে সব কেটে কেটে পিঠা দিলে এটার থেকে বেশি অ্যাট্রাকটিভ লাগে ছোটো ছোটো পিঠাগুলি। আর ছোটো ছোটো পিঠার ডাইসও আমার কিনে ফেলেছিলাম আমি। তো ওই ছোটো ডাইসের মধ্যে আমি এই পিঠাগুলি বানাবো। তো এর মধ্যে নারিকেল দিয়ে দিচ্ছি কোরানো, একদম নারিকেলগুলো যে কুড়িয়েছি না, এগুলি একদম চমৎকার সুন্দর হয়েছে, একদম দেখতে নুডলসের মতো লম্বা লম্বা হয়েছে আমার এই নারিকেল গুড় কোরানো। আর নারিকেল দিলাম, এখানে গুড় দিলাম, দিয়ে আমি আবার ছোট ছোট, দেখেন আমার নারিকেলগুলি কি সুন্দর নুডলসের মতো হয়েছে। আসলে এগুলি সরি নারকেলগুলি ঠিকমতো যদি কোরানো হয় না, খেতেও কিন্তু আসলে ভালো লাগে। আসলে যাকে দেখতে সুন্দর তাকে খেতেও আসলে সুন্দর। তো আমি ছোটো সাইজের আবার বানাচ্ছি। এখন চিন্তা করছি না, এরপরে আর বড় সাইজের বানাবো না, 2টা বানিয়েছি, এবার ছোটো সাইজের সবগুলি পিঠা বানাবো। আমার পিঠাটা এই প্রথম পারফেক্ট হয়েছে। আমার এই 22 বছরের সংসার জীবনে কখনোই আমার ভাপা পিঠা পারফেক্ট হয় নাই। আসলে আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে হয়তোবা এই বছরই আমার পিঠাটা পারফেক্ট হয়েছে, কারণ আপনারা দেখবেন সেজন্যই হয়তো পারফেক্ট হয়েছে। আর ভুলটা কী ছিল জানেন? ভুলটা ছিল যে আমি ভেবেছিলাম যে চালের গুঁড়োগুলো যেহেতু মাত্র ভাঙিয়ে নিয়ে আসছে, ভেজা চাল তো আমি দিয়েছিলাম ভাঙাতে, তো যেহেতু চালের গুঁড়ো এমনিতে ভেজা ছিল, আর পানি দিয়ে আর মাখাতে হবে না। কিন্তু দেখলাম যে না, পানি দিয়ে আর একটু মাখাতে হয়, পানি দিয়ে না মাখালে এটা আসলে গুঁড়ি গুঁড়ি থেকে যায়। তাই শেষে আমি একটুখানি পানি ছিটিয়ে
মেখে তারপরে আবার যখন বানিয়েছি তখন এটা পারফেক্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর হয়েছে আমার প্রত্যেকটা পিঠা, ওয়াও! আর ভাপা পিঠা লাভারদেরকে আমার বাসায় নিমন্ত্রণ রইল ভাপা পিঠা খাওয়ার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।